আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, এর পরবর্তীতে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাহফিলের কোরআনের আলোচনার চতুর্দিকে দাঁড়াইয়া মাহফিলের দিকে যখন নজর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আমার ফেরেশতারা শোন, আমার কোরআন পাগল তৌহিদি জনতা যারা আল্লাহর কোরআন শুনতেছে বসে বসে ঘন্টার পর ঘন্টা ওঠে না, ওরা কি করে? ফেরেশতারা জবাব দেয়, রাব্বুল আলামিন আপনার এই বান্দাগুলি আপনার কোরআন থেকে তেলাওয়াত করেছে, আয়াতে কারিমা পাঠ করার পর সেই আয়াতের উপরে তারা আলোচনা করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের ভিতরে তারা নিজেরা আলাপ আলোচনা করে, একজন আরেকজনকে ভালো নসিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আর তারা কি করে? বক্তা ওয়াজ করে, শ্রোতারা কি করে? আমার ভাইরা, বুখারীর হাদিসের ভিতরে এক জায়গায় এসেছে, ফেরেশতা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আপনার এই শ্রোতা মণ্ডলী বান্দাগুলি ওই বক্তার কণ্ঠ থেকে আপনার প্রতি ঈমানি জজবার আলোচনাগুলি যখন শোনে, মাঝে মধ্যে আপনার গুণকীর্তনের জন্য তাসবিহ পাঠ করার জন্য তারা সুবহানাল্লাহ বলে, আবার মাঝে মধ্যে আপনার আল্লাহু আকবারের নামের স্লোগান দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি এই কোরআনের আলোচনা শুনতেছে, অনেকে কোরআনের আলোচনা পছন্দ করে না, বিপদ আপদের ভয় আছে, তারপরেও কোরআনের আলোচনা শোনে রে, আমার ফেরেশতারা বল, এই কোরআনওয়ালা বান্দাগুলি কি আমারে কোনোদিন দেখেছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে কোনোদিন দেখলো নাকি তারা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার এই বান্দারা আপনাকে কোনোদিন দেখে নাই। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ফেরেশতারা ডাক দিয়ে বলো, আমার এই বান্দাগুলি কোনোদিন আমার জান্নাত আমার জাহান্নামের এই নিয়ামতগুলো, জান্নাত এবং জাহান্নাম কি দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তাদের চর্মচক্ষুর মাধ্যমে আপনার জান্নাত জাহান্নাম এখানে উপস্থিত কেউ দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এইবার এই বান্দাগুলি যদি আমি আল্লাহকে সরাসরি একটুখানি দেখতো রে, আর আমার জান্নাতের নিয়ামতগুলি একটু দেখতো, তাহলে কি হতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলি যদি আপনার এই চর্মচোখে একটুখানি দেখতে পেত, আর আপনার জান্নাতের পবিত্র নিয়ামতগুলি একটুখানি দেখতে পারত, ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা মনে করে এই বান্দা তার দুনিয়ার চিন্তা বাদ দিত, তার পিতামাতার মহব্বত ভুলে যেত, সন্তানের মহব্বত ভুলে যেত, আর আমরা ফেরেশতারা মনে করে দুনিয়ার সকল হিসাব বাদ দিয়া আপনার প্রেমে মশগুল হইয়া বছরের পর বছর এখানে ইবাদতে কাটাইয়া দিত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা রে, আমার যেই বান্দারা এই কোরআনের আলোচনা শোনার জন্য খোলা ময়দানে বসে আছে, খাবার নাই, পানি নাই, কোনো প্রকার সুবিধার ব্যবস্থাও তাদের জন্য করা হয় নাই, আমি আল্লাহকে তারা দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, নিয়ামতগুলি দেখে নাই, এরপরেও ঘন্টার পর ঘন্টা তন্ময় চিত্তে তারা কোরআনের অমীয় বাণীগুলি শুনতেছে। ইয়া আইয়ুহাল মালায়েকা, হে আমার ফেরেশতারা, ফাআশহিদকুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী গ্রহণ করলাম, সাক্ষ্য হিসেবে তোমাদের ঘোষণা দিলাম। ইয়া আইয়ুহাল মালায়েকা ফাআশহিদকুম, হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সবাই সাক্ষী থাকো, যারা এই কোরআনের মাহফিলে নিঃস্বার্থভাবে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, কদ গফারতু লাহুম, অতি তাড়াতাড়ি আমার এই বান্দাগুলির জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? মাফ করার কথা কে বলেছেন? সুতরাং আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ হবে, লস হবে না। ফাইন্নায যিকরা
তানফাউল মুমিনিন, যারা বলে কোরআনের মাহফিল এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ হয়, শুনে লাভটা কি? এই কথা দোকানে পাঠে যারা বলে তারা ভুল বলেন। কারণ আল্লাহ পাক বলছেন ইউযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের তেলাওয়াত, কোরআনের জিকির, কোরআনের আলোচনা হলে যারা ঈমানদার তাদের কিছু না কিছু উপকার আল্লাহর পক্ষ থেকে হবেই হবে ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এবার আল্লাহর কোরআনের আয়াত কি বলছে আমাদের জন্য? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও ঈমানদার যারা তারা শোনো, আমি আল্লাহ বলে দিলাম কোরআনের আলোচনা হলে কিছু না কিছু উপকার ঈমানদারের হবেই হবে। এরপরে যারা মহব্বত করে এরকম পরিবেশ নষ্ট না করে চুপচাপ বসে থাকবে, হতে পারে ধুলির আসন, মাটি ফুটে একটু ব্যথা লাগতেছে, শক্ত মাটি, তারপরও বসে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শোনো, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন হবে মহব্বত করে, ভদ্রতার সাথে, ভালোবাসা প্রদর্শন করে, হৃদয়ের কানটা দিয়া আর দিলের চেহারা দিয়া, দিলের কানটা দিয়া, হৃদয়ের কানটা দিয়া যদি মনোযোগের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পারো, ডিস্টার্ব যদি না করো, পরিবেশ যদি বজায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম বান্দারে খালি হাতে ফিরাবো না, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি ধন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহর কোরআনের তেলাওয়াত আলোচনা প্রত্যেকটাতেই আমাদের জন্য মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি বাড়ি থেকে রওনা হবে আল্লাহর কোরআনের আলোচনা শুনবার জন্য, লোকটা আলোচনা শুনতে যত কাছাকাছি আসবে জান্নাতের রাস্তা তার তত কাছাকাছি চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর চমৎকার দলিল আমার এলেমে এখন আসতেছে না, আবার আসলেও যদি এই দিকে লম্বা করি তাহলে সময় তো পরিপূর্ণ হবে না, আলোচনা শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, এখন আসুন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আত-তাওবা, এই সূরাটা যদিও মক্কায় নাজিল, আমি সংক্ষেপে এর পরিচয়টা বলে দিচ্ছি। যদিও এটা দুঃখিত, সূরাটা যদিও মাদানী, তবে আমার তেলাওয়াতকৃত আয়াত এটা হলো মাক্কি আয়াত। পুরা সূরাটার শিরোনামেই আছে সূরাটি মাদানী সূরা, কিন্তু তেলাওয়াতকৃত আয়াত হলো মাক্কি। এর একটা কারণ আছে, আমি সেটা সামনে বলতেছি। সূরা আত-তাওবা এইটা দুইটা নাম আছে। সূরা আত-তাওবা দুইটা নাম, একটা হলো তাওবা আর একটা হলো আল বারাআ। শুরুর দিকে বারাআ তথা সম্পর্ক ছিন্নের কথা, কাফের মুশরিক এবং বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার কারণে কিছু মানুষের সাথে সম্পর্ক সেট করা হয়েছিল আল্লাহর হুকুমে, সেই দিকে দৃষ্টি দেওয়ার কারণে বারাআ শব্দটা আসার কারণে আল বারাআতু, আর সম্ভবত সূরাটির 118 নম্বর আয়াতে কিছু মানুষের তওবাকে কবুল করে তাদের গুনাহকে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আত-তাওবার 118 নম্বর আয়াতে তাওবা শব্দটা আনার কারণে এটার নাম হয়েছে তাওবা। সম্মানিত হাজিরিন, এই সূরাটা তিনটা ভাষণে, তিনবার তিনটা ভাষণে, 1 থেকে 5 রুকু, 6 থেকে 9, এভাবে তিনটা ভাষণে আল্লাহ পাক নাজিল করেন। আমি তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাটা, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন
আল্লাহ রাসূল যখন মক্কি জিন্দেগিতে 11তম বছর পার করলেন, নবুয়তের 11তম বছর হয়ে গেল, এই সময়টা এরকম পরিস্থিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ খাদিজা নাই, আবু তালিব নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ পরোক্ষভাবে যে দুইজন ব্যক্তি সাহায্য করতেন, তার এক নম্বর হলেন চাচা আবু তালিব, দুই নম্বর হলেন তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনই ইন্তেকাল করেছেন। এমন সময় মক্কি জিন্দেগিতে রাসূল এত যন্ত্রণা লাঞ্ছনা, এত বিপদের সম্মুখীন হলেন, শেষ পর্যন্ত আল্লাহর রাসূল মক্কি জিন্দেগির কোন একটি সময় আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ সফরে গিয়েছিলেন। তাইফ সফরে গিয়ে তার কিছু ওই বনু সাকিব গোত্রের 3 জন ভাইকে ডাকলেন, ভাই তোমরা তো আমার দুধ ভাই সম্পর্কে আমার আত্মীয় হও, তো সেই সূত্রে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদের কাছে আসলাম, একটুখানি অনুরোধ, আমার কালিমার দাওয়াতের কথা শুনে মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা, আমার আপন চাচা আবু লাহাব আমারে পিটায় মারে, আমারে হত্যা করার ষড়যন্ত্র করে, আমি আসছিলাম তাইফে আমার পক্ষে কিছু মুজাহিদ তৈরি করার জন্য, আমি দ্বীনের দাওয়াত দিয়ে তাইফ থেকে একটু শক্তিশালী হয়ে মক্কায় ফেরত যেতে চাই, তোমরা কি আমাকে সহযোগিতা করবে? এ মুসলমান, হৃদয়ের কানটা দিয়ে শুনুন, একটুখানি চিন্তা করুন যে রাহমাতাল লিল আলামিনের জন্মের কথা বলে প্রত্যেক বছর রবিউল আউয়ালে আমরা ডেগের পর ডেগ খিচুড়ি আর জিলাপি সাবার করে দেই, সেই রাহমাত। ভাই এখানে কথা বলবেন একটু উচ্চ স্বরে না, একটু পাশে যাবেন, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন যে রাসূলের নামে ইয়া নবী সালাম আলাইকা পড়তে পড়তে আপনি সেইটা নিয়ে মাসলা মাসাইল দাঁড়াবো না, বসে পড়বো, সালাম আলাইকা আছে না নেই এটা নিয়ে মারামারি করে গোটা উম্মত একটা ফেরকায় পরিণত হয়ে মসজিদ পর্যন্ত আমরা আলাদা করি, ইমাম সাহেব পর্যন্ত ডিভাইড করে ফেলি, নামাজ একই মসজিদে 2 বার জামাত হয়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছেন খালি হাতে, শুধুমাত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে। আজকে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, রাসূলের দুঃখের বছর, আবু তালিব নাই, রাসূলের অবস্থায় মক্কা থেকে বহু পথ অতিক্রম করে তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে যাওয়ার সাথে সাথে তাইফবাসীরা ডাক দিয়ে বলল, কে এই যুবককে তো আমরা চিনতে পারলাম না। ওই বনু সাকিব গোত্রের 3 জন যুবক তারা রাসূলের সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ভাইরে আমি ইসলামের দাওয়াত দিতে আসছি, কালিমার দাওয়াত, তোমরা গ্রহণ করো আর না করো, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলতে চাই আমার পরিচয়টা তোমরা গোপন রাখবে, আজকে এই বিপজ্জনক পরিস্থিতিতে তোমরা আমার পরিচয়টা প্রকাশ করে দিও না। এটা রাসূল বলেছেন পরিস্থিতি অনুযায়ী। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াতি কাজের জন্য তিনি নিজেও যেমন তার পরিচয় গোপন বনু সাকিব গোত্রের কাছে রেখেছিলেন, মক্কা থেকে তাইফে গিয়ে তার পরিচয় গোপন রাখার জন্য সিরাতের প্রত্যেকটা কিতাব পড়ুন। আপনি কয়টা কিতাব নিয়ে আসবেন সব কিতাবের নাম এবং লেখকের ঠিকানা আমি বলে দিতে পারবো। রাসূল মক্কার পরিবর্তিত পরিস্থিতির আগে মক্কায় তিনি নিজেকে গোপন রেখেছেন। আসহাবে কাফের 3 জন যুবকের কথা আল্লাহ কোরআনে নাজিল করেছেন, কোরআনে বর্ণনা হয়েছে তারা জালেম স্বৈর শাসকের থেকে নিজেদের ঈমান এবং নিজেদের হেফাজত করার জন্য পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর এই 3 জন প্রিয় বান্দা আশ্রয় গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক তাদের ঈমান এবং তাদেরকে হেফাজত করার জন্য 100 বছরের ঘুম পাড়িয়ে তাদেরকে গোপন রেখেছিলেন। আর আজ 16টা বছর ধরে আমাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের আন্দোলনের দিকে তাকিয়ে থেকেছেন, আমাদের সাথে নিয়ে পুরা 15-16টা বছর আন্দোলনের মাঠে আপনারা কাটিয়েছেন। ফ্রন্ট লাইনে না থেকে যারা পিছনে থেকে আমাদের সামনে এগিয়ে দিয়েছেন। আর বিগত 2001 থেকে 5-6 পর্যন্ত আমাদের সাথে আমাদেরকে নিয়ে সরকার গঠন করে আজকে যারা মজলুম সংগঠনকে গুপ্ত সংগঠন, জঙ্গির তলার সংগঠন বলছেন, বুঝতে হবে বাংলাদেশের ইতিহাসে চূড়ান্ত স্বার্থপর আপনারা। আমরা আর কোন স্বার্থপরের কথাই ভুলবো না। বাংলাদেশ কোন দিল্লির লেজুবিন্দির কাছে ছেড়ে দেব না। ভারত নির্বাচন চাই, আপনারাও নির্বাচন চান, আমরা বুঝতে পেরেছি তাদের সাথে আপনাদের লিয়াজও হয়েছে। সুতরাং যারা ভারতের লুঙ্গির তলায় থাকা অভ্যস্ত মনে করেন তাদের উদ্দেশ্য
উদ্দেশ্যে আমার আলোচনার সামনে এগিয়ে আসতেছে, হাদিসও আসবে, প্রমাণ আসবে, দলিল আসবে। আল্লাহর রাসূল বললেন, বনি সাকিব গোত্রকে, ভাইরে আমার বাবা নাই, আমি দুনিয়াতে আসার 6 মাস আগে আমার বাবা হারিয়ে গেছে। আমি দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সের সময় বাবার কবর জিয়ারত করে ফেরার সময় আমার মাকে বদরের প্রান্তরে আবওয়া বস্তির কিনারে দাফন করে এসেছি। আমি ইয়াতীম, আমার দাদার কাছে লালিত পালিত হচ্ছিলাম। কয়েক বছর পরে সে সুখ আমার কপালে হলো না। আমার দাদা কিছুদিন পরে ইন্তেকাল করলো। আমার ঠাই হলো আমার গরিব চাচা আবু তালিবের ঘরে। আমার চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। আমার স্ত্রী, যিনি অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে আমাকে সামনে এগিয়ে দিতেন, আমার খাদিজাতুল কুবরাও দুনিয়াতে নাই। আমাকে আজকে যদি তোরা এখানে পরিচয়টা প্রকাশ করে দাও, তারা আমাকে আক্রমণ করবে, আমার শরীর ক্ষতবিক্ষত করবে। আমি বাড়িতে ফিরে গিয়ে কার কাছে আমার এই ক্ষতবিক্ষত শরীরটা দেখায় একটু সেবা নেব? আল্লাহর রাসূলের এই কথায় তাদের মন গলে নাই। 3 ভাই মিলে সাথে সাথে রাস্তায় এসে যুবকদের লেলিয়ে দিল। বনু সাকিব গোত্রের সেই যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, হাদা মুহাম্মদ, এই সেই মুহাম্মদ, সেই লোকটা তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নতুন করে একটা মত এবং পথের প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা প্রচার করছে। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, সিরাত ইবনে হিশাম পড়ে দেখবেন 143 পৃষ্ঠা যখন আমি পড়েছি, 143 নম্বর পৃষ্ঠা কতবার পড়েছি আর কতবার চোখ দিয়ে পানি পড়েছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর রাসূলকে দেখা মাত্রই বনু সাকিব গোত্রের যুবকেরা হাতে পাথরের টুকরা তুলে আল্লাহর নবীর গায়ে সমানে বাঁধতে লাগলেন। বিশ্ব নবীজির শরীরের উপরে ক্ষত বিক্ষত হয়ে শরীর ফেটে রক্ত বেরিয়ে আল্লাহর রাসূলের পোশাক পর্যন্ত শরীরের সাথে আটকে গেল। আমার ভাইরা, আর রাহিকুল মাকতুমের 48 পৃষ্ঠায় লিখতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গায় ফিরে আসলেন। সিরাত ইবনে হিশাম লিখতেছে, নবীজির সমস্ত রক্ত গোশত আর মোজা যখন একত্রে আটকে গেল, যায়েদ বিন হারেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, রহমতের নবীর গায়ের রক্ত ঝরেছে, তার রক্ত দিয়ে তার জুতা মোবারক আটকে গেছে, এটা আর সহ্য করতে পারি না। সিরাত ইবনে হিশাম লিখতেছে, পাথরের আঘাত খেয়ে দীর্ঘদিন না খাওয়া নবীজি, পেটে খাবার নাই, নবীজির উপরে যখন পাথরের নিক্ষেপ হচ্ছিল, একসাথে 10-15টা পাথরের আঘাত সহ্য না করতে পেরে নবীজি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারা উঠাইছে। সিরাত ইবনে হিশাম লিখতেছে, নবীজির মুখে পানির ফোঁটা দিয়ে যখন তিনি একটু স্বাভাবিক হয়েছেন, তারা আবার বলেছে, হাঁটো। রাসূল হেঁটেছেন, আবার তারা পাথর মেরে আবার রাসূলকে শোয়াই দিয়েছে রাস্তার উপরে। আর রাহিকুল মাকতুম লেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখান থেকে হেঁটে কিছুটা পলায়ন করে নাখলা নামক স্থানে আসলেন। আমার ভাইরা, একটা খেজুর বাগানে প্রবেশ করলেন, এক গ্লাস রস নিলেন, খাওয়ার পরে শরীরটা কিছুটা চাঙ্গা হলো। নাখলা থেকে ফেরার পরে যায়েদ বিন হারেসা বললেন, হুজুর, ওই যে কাফেররা আবার আসতেছে, আপনাকে এবার কোথাও লুকাতে হবে, না হলে আপনাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। একটা ছোট্ট পাহাড় ছিল, সম্মানিত হাজিরিন, পাহাড়টার নাম হলো সাব্বির পাহাড়। পাহাড়টার ভিতরে রাসূল যখন উঠতে গেছেন, পাহাড়টা আল্লাহর রাসূলের সমস্ত দেহে রক্ত দেখে, রক্তমাখা দেহের সাথে কাপড়গুলি আটকানো দেখে, আল্লাহর নবীর করুণ পরিস্থিতি দেখে পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। পাহাড় ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আনজিল মিথলি, হে আল্লাহর রাসূল, আপনি আমার উপরে উঠবেন না। আনজিল মিন্নি, আপনি আমার থেকে নেমে পড়ুন। ইন্নী আখাফু আন তুআখাযা ফায়ুআকিবানি আল্লাহু তাআলা বিযালিক। হে রাসূল, আমার ভয় হয়, আমি এই ছোট্ট পাহাড়, আপনি আমার ভিতরে এসে যখন লুকাবেন, কাফেররা আপনাকে যখন আমার ভিতর থেকে গ্রেফতার করবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব যে একজন রাসূল, আখিরি জামানার পয়গম্বর, আশরাফুল আম্বিয়া তোমার ভিতরে, তোমার কাছে এসেছিল একটুখানি আশ্রয় গ্রহণের জন্য, তুমি আশ্রয়টুকু দিতে পারোনি। আমি আমার দুর্বলতা প্রকাশ করছি। অতি দূর থেকে, কিছু দূর থেকে হেরা পর্বত আল্লাহর রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
আপনি আমার কাছে চলে আসেন, আমি হেরা পর্বত ওয়াদা করছি সাফিকা, আপনি আমার কাছে আসুন, আমার থেকে আপনাকে গ্রেফতার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে গোটা পৃথিবীর সমস্ত মানুষ রবিউল আউয়াল আসলে পরে আমরা কত আনন্দ করি, কত খুশি হই। সেই রাসূল এই কষ্ট করেছেন, সেই রাসূল এই মার খেয়েছেন, সেই রাসূল তার জীবনের রক্ত কোরবানি দিয়েছেন উহুদের ময়দানে। যখন তিনি উহুদের পাহাড়ে উঠতেছিলেন, পাহাড় রাসূলকে দেখে কাঁপতেছে। নবীজি বললেন সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল উহুদ। উহুদের দিনের বর্ণনা দিতে গিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূলের রক্তাক্ত চেহারা দেখে গোটা পাহাড়টা থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, আবু বকর, ওমর, ওসমান, নড়াচড়া কেন করো? আমি বড় কষ্ট পাচ্ছি, আমার কপালের ভিতরে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি লোহার বর্ম ঢুকে গেছে, সহ্য করতে পারছি না। হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নড়াচড়া করি না, বরং আমার মনে হয় এই পাহাড়টার ভূমিকম্প হচ্ছে, পাহাড়টা কাঁপে। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর রে, এই পাহাড় কাঁপে না রে, তোর রহমতের নবীর চেহারার দিকে তাকায়া পাহাড় গজবের ভয়তে আল্লাহর কাছে পানাহ চায়। নবীজি সাথে সাথে বললেন, উসবতিয়া জিবাল, উসবতিয়া ওয়াহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন। ওরে ওহুদ পাহাড়, থেমে যা, তোর উপরে আল্লাহর নবী অপেক্ষায় আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিক, একজন বিশ্বাসী সিদ্দিক আছেন, ওয়াস শাহীদাইন, আর 2 জন শহীদ আছেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন আমার, আল্লাহর কোরআন থেকে কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে, অনেক পর্যন্ত যেতে পারে। আমার নির্ধারিত সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সূরাতুত তাওবার যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে তার কথাগুলি আপনাদের সামনে বলতে চাই। এই পরিস্থিতি যখন মক্কায় তৈরি হলো, আল্লাহর নবীর যেখানে যান তাকে কাফের বেঈমানেরা বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, নির্যাতন করে, আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করে। এই পরিস্থিতি যখন হলো 11তম বছর, আমি কিন্তু পয়েন্ট ভুলে যাইনি, কাম টু মাই পয়েন্ট প্লিজ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দাওয়াতি জিন্দেগীর 11তম বছরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর মক্কা থেকে আকাশে বাতাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভিতরে আল্লাহর নবীজির খবর পৌঁছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির খবর যখন মদিনায় পৌঁছালো, মদিনার নাম তখন মদিনা নয়, মদিনার নাম হলো তখন ইয়াসরিব। ইয়াসরিব থেকে 11তম বছরে 5 জন লোক রাতের বেলা আল্লাহর রাসূলের সাথে গোপনে আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে নবুয়তের 11তম বছরে 5 জন লোক গোপনে বায়াত করলেন। তাই বলে কি আজকে আমার স্বার্থ যখন হাসিল হচ্ছে না, জনগণ যখন তাদের পক্ষে চলে যাচ্ছে, তাই কি আমি বলবো রাসূলের সাহাবীরা গুপ্ত সংগঠন ছিল? মুসলমান বলেন না কেন? আরো জোরে বলেন, বলবো। আমার ভাইয়েরা, এরপরে পরবর্তী বছর দ্বাদশ বছর ওই 5 জনের সাথে আরো 6 জন যুক্ত হলেন, কেউ লিখেছেন 7 জন যুক্ত হলেন, মোট 12 জন। তারা এসে রাসূলের কাছে আবার বায়াত হলেন। এরপরে 13তম বছরে, কারণ এক চান্সে তো মক্কা থেকে হুট করে মদিনায় আল্লাহ পাক রাসূলকে ফেরত দিতে পারেন, পাঠিয়ে দিতে পারেন না। সম্মানের সাথে দেওয়ার জন্য আস্তে আস্তে করে যখন এই পরিস্থিতি তৈরি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর 13তম বছরে এসে এবার মদিনা তথা ইয়াসরিব থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে 73 জন লোকের একটি কাফেলা। কতজন? আরো জোরে বলেন, কতজন? 73 জন লোকের একটি কাফেলা তারা আসতেছে। তাদের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলকে মক্কায় আর ছেড়ে দেবেন না, মক্কার কাফেরদের হাতে আর থাকতে দেবেন না। তারা রাসূলকে সাথে করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, এই নিয়াত করে 73 জন লোক আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু জাহেলের পুলিশ বাহিনী হাজির, প্রশাসন হাজির। এই তোমাদের কাফেলার নেতাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিলেন, আমি তোমরা কি জন্য আসতেছো? 73 জন লোক, সব গায়ে লম্বা লম্বা জামা পরা, তারপরে পোশাক আশাকের ভিতরে একটা আলাদা মাধুর্যতা। তোমাদের উদ্দেশ্য কি গো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আমরা হজের মৌসুমে হজ করতে আসছি। হজ করতে আসছেন, দেখা করতে আসছেন রাসূলের সাথে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি চূড়ান্ত পরিস্থিতিতে, ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতিতে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কৌশল অবলম্বন করেছেন, তো আমরা কৌশল অবলম্বন করলে ক্ষতি কি? এই কথা বলেন না কেন? আমরা তো কৌশল অবলম্বন করতে গিয়া ইসলামী আন্দোলনের কর্মীরা নামাজ ছেড়ে মাদক গ্রহণ করে নাই, ইয়াবা খেয়ে টাল হয়ে পড়ে থাকি নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলট পালট কথা বলবেন না। জাতি কিন্তু এখন মানুষ চেনা শুরু করেছে। সুতরাং আপনি আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনার সাহস নাই, অধিকার নাই, ক্ষমতা নাই, একবারের জন্য বলতে পারেন না আলেমেরা রাজনীতি করতে পারবেন না, আলেমেরা রাজনীতি ওয়াজ করতে পারবেন না, আলেমেরা ভোটের ওয়াজ করতে পারবেন না, এ কথা আপনার বলার অধিকার নাই। যদি আপনি তওবা না করেন, আপনার জানাজা পড়াও জায়েজ হবে। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাকের চূড়ান্ত বক্তব্য, হে জনপদের লোকেরা, ইন্নাল্লাহা, নিশ্চয় তোমার আল্লাহর আদেশ, ইয়া'মুরুকুম, তোমার আল্লাহর আদেশ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার যেই আমানত আছে, সমর্থন আছে, এই সমর্থনটা যোগ্য লোকের কাছে পৌঁছায়া দেওয়া। তাফসিরে মারিফুল কোরআন লিখতেছে, আপনি যদি ভোট দিতে যান তাহলে প্রার্থীর দিকে তাকায় দেখবেন তুলনামূলকভাবে যেই লোকটা সৎ, ওই লোককে আপনি ভোট দিবেন। এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং কোন মহিলার উলট পালট চেঁচামেচিতে আলেম ওলামারা আর থেমে থাকবে না। আমরা থেমেছিলাম বলেই বিগত 17 বছর আমাদেরকে চরমনাই নাম দিয়ে, জামাত ইসলাম নাম দিয়ে, মওদুদিবাদ ট্যাগ দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আলাদা করে রাখা হয়েছিল। সেই চক্রান্তের মুখে লাথি মেরে গত একদিন আগে ঢাকা শহরে মিজানুর রহমান আজহারীর নেতৃত্বে, রেজাউল করিম আবরারের নেতৃত্বে, আহমদুল্লাহ হুজুরের নেতৃত্বে সকল লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে বুঝিয়ে দিয়েছেন, এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এটা তন্ত্র মন্ত্র আর যে খাটবে না, সেটা তসলিমা নাসরিন আফা বুঝাই দিছেন। গতকাল পোস্ট করেছে, তার পোস্টের সারমর্ম ছিল, হায় রে, এ বাংলাদেশ ছেড়ে সভ্যতার যারা অভিবাসী তারা বাংলাদেশ ছেড়ে পালায়ে যাও, কারণ এই বাংলাদেশ মুজাহিদদের হাতে চলে গিয়েছে। জোরে বলেন। অনেকে মনে মনে বলতেছেন, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে 7000 কিলোমিটার দূরে, আমার বাংলাদেশে ঢাকা শহরে এতগুলো লোক এক জায়গায় করে খামোখাল দরকারটা কি? মানুষের কষ্ট হবে, রাস্তায় ট্রাফিক জ্যাম, বিভিন্ন অসুবিধা হবে, এত লোক এক জায়গায় করে আমাদের কি লাভ? কিন্তু লাভ যে হয়েছে এটা কিন্তু আমরা তসলিমা নাসরিনের মতো উড়ন্ত খাটাসের পোস্ট দেখে বুঝতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক পাড়ায় আগুন ধরেছে, নাস্তিকেরা ভারতে বসে তসলিমার মতো কুখ্যাত নাস্তিক যখন বলেছে বাংলাদেশ আর আমাদের নাই, আমাদের জনগণ বাংলাদেশ ছেড়ে পালায়ে যাও, বুঝতে হবে এই বাংলাদেশে রাজনীতি করতে গেলে কোরআন ওয়াদাদের সাথে সম্পর্ক না থাকলে তোমার ঠিকানাও দিল্লি হবে। কথা কি ক্লিয়ার? ভেজাল আছে, অসুবিধা আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা ঠিক আছে, আসেন এবার ওয়াজের মধ্যে আসেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে কতজন লোক আসছে? মাশাআল্লাহ, এই জনগণ তালি ওয়াজ শুনে 73 জন লোক। তারা এবার হাঁটতে হাঁটতে যখন কাবার পাশাপাশি আসছে, এমন সময় আবু জাহেল বলতেছে, তোমাদের কাজ কি? আমরা হজ করতে আসছি। এখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হজ করতে আসছো, ভালো কথা। ওই যে কাবার পাশে একটা লোক বসে আছে, তার নাম মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা পাগল, মুহাম্মদ জাদুকর, গণক, পাগল। এই লোকটার কাছে যারা যায় তারা নিজেরাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন
বলতেছে তা আমাদের সমস্যা কি? আসলে তারা আসছে রাসূলের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। তো এখন সেই স্বাগতার আগে নাড়াই দিচ্ছে, বলতেছে মুহাম্মাদের কাছে যাইও না, গেলে কি হবে? ভাই মুহাম্মদ এমন পাগল, তার কাছে যারা যায় সুস্থ মানুষ থাকলেও তারাও পাগল হয়ে যায়। আমার ভাইরা এই কথা বলার পরে একদল বলতেছে যদি সত্যি এরকম হয়, বাড়িতে আসলাম ভালো মানুষ আর এখন পাগল দেখতে গিয়ে যদি পাগল হয়ে যায়, বাড়িগুলি তো বলছেন বলে জায়গা দেবে না, সুতরাং ওই পাগল দেখতে যাব না। কিন্তু মদিনার মানুষের ভিতরে ব্রেন মেধা শক্তি আল্লাহ আলাদা দিয়েছেন, তার ভিতরে কিছু কিছু লোক বলতেছে শোনো, যেই পাগলের পিছনে মক্কার প্রধানমন্ত্রী সরকার প্রধান যেই পাগলের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে, এই পাগল যাই তাই পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে তার মানে কি? ডাক দিয়ে বলে আবু জাহেল শোনো, তোমার মতো মক্কার একজন বিখ্যাত নেতা যেই পাগলের নামে আমাদের কাছে রিপোর্ট করতে এসেছো, ওই বিখ্যাত পাগল না দেখে যদি আমরা বাড়িতে যাই, ওই টেনশনে পথের ভিতরে আমরা পাগল হয়ে যাব। আবু জাহেল মনে মনে বলতেছে আল্লাহ করতে আসলাম কি, আর হচ্ছে কি? এবার বলতেছে শোনো, পাগল দেখতে যাও তাও অসুবিধা নাই, কানের মধ্যে তুলা দিয়ে যাও। ওরা সবাই লিডারের কথা মতো কানের মধ্যে তুলা দিয়ে গেল। তুলা দিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের পবিত্র চেহারার দিকে তাকায়া তাদের ভিতরে তারা এক একজন চোখের ইশারায় একজন আরেকজনকে বুঝাচ্ছে, আরে ইয়াসরিববাসী, যেই মানুষটার পাও থেকে মাথা পর্যন্ত এত সুন্দর নূরের চেহারা, এত নুরানি চেহারা, এত সুন্দর চমক দেয়, যার চেহারাটা এত সুন্দর হতে পারে রে, আর যাই হোক এই লোকটা কোনোদিন পাগল হবে না। যখন এই কথা বলেছে, ওরা আবু জাহেলের কথা বাদ দিয়ে একসাথে চোখের ইশারায় সকলে পজিশন নিয়ে আবু জাহেল কথা বলার আগে কানের থেকে তুলা খুলে দিয়েছে। আর তুলা যখন খুলেছে তখন আল্লাহর রাসূল কোরআন থেকে তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যখনই রাসূল এই আয়াতে কারিমা, সম্ভবত সূরাতুল হাক্কা, এই আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার সাথে সাথে ওই লোকজন বলতেছে আচ্ছা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি একজন মহান সম্মানিত রাসূল, তাহলে এরা বলতেছে লোকটা পাগল, বানায়া বানায়া কি জানি বলে, তাহলে উনি এত সুন্দর করে যে কথাগুলো বললেন, এই কথাগুলি উনি কোথায় পান? সাথে সাথে আল্লাহর নবী জবাব দিলেন, তাদের প্রশ্ন শেষ, নবীজি বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমরা যা শুনছো এটা মানুষের তৈরি করা, অথবা কোনো কবির লেখা নয়, অথবা কোনো জিনের পক্ষ থেকে আনা কোনো সাজানো সাহিত্য নয়, এটা স্বয়ং আকাশ জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নাজিল করা মহান কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তো বুঝতে পারছে এই হুজুররা যখন ওয়াজ শুনে ফেলাইছে আর ওয়াসওয়াসা দিয়ে লাভ হবে না, আবু জাহেল চলে গেছে রাসূলকে গ্রেফতার করার জন্য এবং তাকে হত্যা করবার জন্য নতুন ষড়যন্ত্র কিভাবে তৈরি করা যায় এই চিন্তা করে আবু জাহেল সামনে আগাল। এবার সুযোগ পায়া ৭৩ জন লোক আল্লাহর রাসূলের কাছে বলল, হে রাসূল, আমরা আপনার কাছে আসছি, আপনাকে কয়েকটা প্রশ্ন করব। রাসূল বললেন কি প্রশ্ন? আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, হে রাসূল আপনি বলুন, আপনার প্রতি ঈমান আনার জন্য আমরা যে আসলাম, আপনার এবং আপনার রবের জন্য আমাদের কাজটা কি? আনতা তুকদ্দিমুজ জুরুফ লিরাব্বিকা ওয়া লিল হাসুলি আলা বিলাদি। হে রাসূল, আপনি এবং আপনার রবের জন্য আমাদের দায়িত্বটা কি, আমরা কি করব? রাসূল বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার প্রতি আনুগত্য করবে, আবার আমাকে যে তোমরা মক্কা থেকে মদিনায় আমন্ত্রণ জানাচ্ছ, নিজেদেরকে যেভাবে শত্রুর হাত থেকে নিজেদেরকে সেভ করো, তোমরা যেরকম নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো, ওভাবে আমার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে, আমার সাথে থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এভাবে রাসূল কিছু নসিহত করলেন। করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাদা নাকতাসিবু ফি হাযা, মাদা নাকতাসিবু ফি হাযা ইযা ফাআলনা যালিক। হে রাসূল, আপনি যা বলেছেন আমরা যদি তা হুবহু করি, আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর রাস্তায় জানমাল খরচের জন্য আমরা যদি ওয়াদাবদ্ধ হই, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে
বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেরা নিজেদের জীবন বাজি রেখে আপনার সাথে মুজাহিদদের কাতারে দাঁড়ানো, যদি এই কাজগুলি যদি আমরা করি তাহলে আমাদের উপকার কি? দেখেন বায়াত আমাদের দেশে হয়, বায়াত হয় কি আব্বা বাজান, এই যে 18 ফরিদপুরে চাকরি করতাম তো আমি জানি, তাই বাজান কারোর সাথে হিংসা করো না, নামাজ রোজা করো, জুতা স্যান্ডেল চুরি করো না, এই হলো বায়াত। নাকি কথা বলেন? দুই একটা দরবার বাদে অধিকাংশ পীরের দরবারে বায়াত এটা। ওনারা যে বায়াতের কথা বলেন সেই বায়াতে আকাবার হিসাব দেখেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমাদের বায়াতের করণীয় কি? শপথ আমাদের কাজ কি? রাসূল বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তোমরা শপথবদ্ধ হও। আর আমাকে নিয়ে মর্তে মুজাহিদের মতো ইসলামী আন্দোলনের মাঠে যখন বিপদ আসবে, আমি রাসূলকে সাথে নিয়ে তোমরা সেই বিপদের হেফাজত করবে, মোকাবেলা করবে, প্রয়োজন হলে লড়াই করবে। এই ব্যাপারে যদি তোমরা শর্ত পালন করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাযা নাকতাসিব হাযা, মাযা নাকতাসিব ফি হাযা। আল্লাহ রাসূল আপনি যা বলেছেন তা যদি আমরা পালন করি তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহর নবী কোনো কথা না বাড়ায়া, আগে পিছে কোনো নতুন শব্দ যোগ না করে আল্লাহর রাসূল সাথে সাথে জবাব দিলেন, আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর কোরআনের জন্য আমার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের জন্য জীবন মাল সম্পত্তি সবকিছু ব্যয় করার নিয়াত করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা মাত্র পুরস্কার দিবেন, সেটা হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তোমাদের জান্নাত নসিব করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল জান্নাহ, শুধু এই শব্দটুকু রাসূল বললেন, সাথে সাথে ওরা পড়ে নিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা পড়লেন। তাহলে ওনাদের শপথ কি ছিল? আল্লাহর প্রতি ঈমান আনবেন, এরপরে আল্লাহর জন্য তার সম্পদ সম্পত্তি জীবন ব্যয় করবেন, রাসূলের সাথে লড়াইয়ের ময়দানে লড়াই করবেন। এইটা বায়াতে আকাবার তৃতীয়তম বায়াতের রজনীতে তারা এই শপথ করে বায়াত গ্রহণ করেছেন। তাহলে আমাদেরও বায়াত করতে হবে। আমার জান মাল সব কার জন্য ব্যয় হবে? আরো জোরে বলেন, কার জন্য? আমার ভাইরা আসুন, এই অবস্থায় যখন তারা সকলে বলল আমরা কালিমা পড়ে নিলাম, আমরা দুনিয়ার কোন শক্তির ভয় করি না, আমরা আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের জীবন মানকে সবকিছুকে উৎসর্গ করব, আল্লাহর সাথে চুক্তি অনুযায়ী আমরা আল্লাহর জন্য সবকিছু বিলি বন্টন করব, খরচ করব। এই কথা যখনই বলেছেন আল্লাহ পাক এই সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতটা সাথে সাথে এই সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক নাজিল করলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার যেই সাহাবীরা আপনার সাথে দেখা করার পর আপনাকে বলেছে, হুজুর আমরা আল্লাহর প্রতি ঈমান আনব, আমাদের জীবন আল্লাহর জন্য কোরবানি করব, আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করব, আপনি একজন আমাদের রাহবার হিসেবে আপনি আমাদেরকে যে পথে নেবেন সেই পথে দ্বিধাহীন চিত্তে সামি'না ওয়া আতা'নার ভিত্তিতে আমরা চলবো, মানব। আপনার উপরে কোনো বিপদ আসলে নিজেদের উপরে নিজে বিপদ মনে করে আমরা তার মোকাবেলা করব। এই সকল শর্তে যারা আপনার সাথে ঐক্যমত পোষণ করে কালিমা পড়েছে আর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দা যারা নাকি আমি আল্লাহ পাকের সাথে ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছে, যারা নাকি আমি আল্লাহর জন্য জীবন, আমি আল্লাহর জন্য ত্যাগ, আমি আল্লাহর জন্য কোরবানি করার ওয়াদা করেছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত কাজ করব, আমলগুলি কিনে নিলাম, তার অর্থ সম্পদ খরচ করা আমার জন্য কিনে নিলাম, আর বিনিময়ে আমি আল্লাহ পাক তার জন্য দিলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে আল্লাহ পাক খরিদ করেছেন, কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, তার ঈমানদার বান্দাদের থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সকল আমলগুলি, বিআন্না লাহুমুল জান্নাহ আর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমার এই যে জীবন, আপনার জীবন, এটার মালিক কে? এটার মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন কে?
আপনারা মনে রাগ করতেছেন না? রাগ করতেছেন? আচ্ছা, আল্লাহ পাক মালিক, আবার আপনার আমার যে সম্পত্তি হয়েছে, যতটুকু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে, এটার মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সাথে কত চমৎকার একটা মানে এর চাইতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো আর হতে পারে না। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক আমার জীবনের মালিক, যে আল্লাহ পাক আমাদের সম্পত্তির মালিক, সেই আল্লাহ পাক আবার তার আছে জান্নাত। কার? এটাও জান্নাত আল্লাহর, আমার জীবন, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর। তাহলে আল্লাহ পাক আল্লাহর জিনিস আমাদের কাছে কি বেচলেন আর কি কিনলেন? এর আলোচনা আপনারা অনেক জায়গায় শুনেছেন, আমি সংক্ষিপ্ত করে শুধু এটুকু বলছি। দেখো, আল্লাহ পাক এটা কিনেছেন, এই আমার এই বডি, আমার এই রুহু, এটার মালিকও আল্লাহ, আমার সম্পত্তি তার মালিকও আল্লাহ। তাহলে আল্লাহ কিনলেন কি? আল্লাহ পাক কিনেছেন আপনাকে একটা ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন। আপনি ওই মৌসলা ধানের গোছের মতো মৌসলার পিছনে গিয়ে নারায় কি বলে অমুক তমুক বলে স্লোগান দিবেন, নাকি আল্লাহু আকবারের কর্মী যারা তাদের পিছনে গিয়ে আল্লাহর নামে স্লোগান দিবেন? এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন না? জোরে বলেন, দিয়েছেন কিনা? তো ওই ইচ্ছাটাকে আল্লাহ কিনেছেন। আপনাকে আল্লাহ যে টাকা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে জীবন, যে রুহু দিয়েছেন, ওই জীবন, ওই রুহুটা আপনি মাদার তেরেসার জন্য খরচ করতে পারবেন না, আপনি দিল্লির জন্য খরচ করতে পারবেন না, আপনি ওয়াশিংটনের জন্য খরচ করতে পারবেন না, আপনার জীবন, আপনার হায়াত সালমান শাহর জন্য খরচ করতে পারবেন না। আপনার হায়াত, আপনার মওত, আপনার জীবন, আপনার সম্পত্তি সব খরচ হবে আল্লাহর প্রদর্শিত রাসূলের দেওয়া সেই সুন্নাত, সেই আদর্শের উপরে। আপনার টাকা যাত্রা প্যান্ডেলে যাবে না, আপনার টাকা সিনেমার পেছনে যাবে না, আপনার টাকা ক্যাসিনোর পিছনে যাবে না, আপনার টাকা ইয়াবার পিছনে যাবে না, আপনার টাকা, আপনার সম্পত্তি দেশ বিরোধী, গণবিরোধী, সন্ত্রাসী কার্যক্রমে যাওয়া যাবে না। বরং আপনার যা আছে সব দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আকিমুদ্দিন বলে সূরা শূরার ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক যে ফরজ দায়িত্ব আমাদের দিয়েছেন, ওই দায়িত্বের পিছনে খরচ করতে হবে। এই ইচ্ছা, এই চিন্তাটাকেই আল্লাহ কিনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমান, আপনার সকল কিছু ব্যয় হবে কোন দলের জন্য? আরো জোরে বলেন, জোরে বলেন, কোন দলের জন্য? জোরে বলেন, কোন দলের জন্য? হুজ্জাতুল্লাকা আলাইক, হুজ্জাতুল্লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য দলিল হবে। তো আপনি কিয়ামতের ময়দানে কোরআন আপনার দলিল হবে। দুনিয়াতে এখন যদি এই 3 নম্বর কয়রায় একটা জমি বিক্রি হয়, দলিল ছাড়া কোন পাগলেও কি জমি কিনবে? জোরে বলেন, কিনবে? কিনবে না। দলিল ছাড়া আপনার কোনো কিছু গ্রান্টেড হবে না। তো এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য গ্রান্টেড হবে। অথচ সেই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআন হচ্ছে এমন একজন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। কোরআনের শাফায়াত নবী রাসূলদের চাইতেও কঠোর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআনের শাফায়াত নবী রাসূলদের চাইতে বেশি হবে। আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লুম মুসাদ্দাক। কোরআনের ধরাটা সবচেয়ে কঠিন ধরা হবে। রাসূল বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কিয়ামতের ময়দানে যেই মানুষগুলা দুনিয়াতে আল্লাহর কোরআনের পেছনে চলবে, কোরআনের সংগ্রাম করবে, কোরআন ভিত্তিক আন্দোলন করবে, কোরআন ভিত্তিক দল পার্টি সমাজ পারিবারিক জিন্দেগি থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধিবিধানওয়ালা কাজের সাথে থাকবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা উম্মতেরা, ওই কোরআনের দলের কর্মীরা যখন আল্লাহর আরশের সামনে দাঁড়াবে, বিচারের জন্য হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই কোরআনওয়ালা ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত
জান্নাতে প্রবেশ না করবে, কোরআন তাদেরকে ছেড়ে অন্য কোথাও যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, দুনিয়াতে যে ব্যক্তি কোরআনকে সকল ক্ষেত্রে মানদণ্ড মানবে, কিয়ামতের ময়দানে কোরআন মহব্বত করে তাদের জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবার হাদিসের অপর পিঠে অপর অংশে রাসূল বলেছেন, ওমান খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার, খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার, অর্থাৎ কোরআনকে যারা পিছন ফিরিয়ে দিবে, জাহরিহি সাকাতাহু ইলান নার, কোরআন থেকে যারা বিমুখ হবে, আল্লাহর কোরআনকে যারা পিছনে দেবে, অর্থাৎ ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কোন ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকাতাহু ইলান নার, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে, রোজা করবে, হজও করবে, মাঝে মধ্যে উমরাও করবে, পট্টিও বাঁধবে, তাসবিহ হাতে গ্রহণ করবে, সারা বছর নামাজ না পড়ুক, কিন্তু নির্বাচন আসলে পরে শাহজালালের মাজারে যাবে, আবার মাথায় নির্বাচনের সময় একটা টুপিও পরবে, আবার ঈদের দিন একই ঈদের জামা চার জায়গায় পড়বে, হুজুরের কাছে ফোন করে কয়, হুজুর আমি তো এক ঈদের নামাজ চার জায়গায় পড়বো, অসুবিধা আছে? তো এইবার হুজুরও সেই রকম রশিক হুজুর বলতেছে, কেন একবার নামাজ পড়া তো ওয়াজিব 2 রাকাত, তা আপনি চার জায়গায় পড়বেন কেন? হুজুর সামনের নির্বাচনে আমি ক্যান্ডিডেট, তো তাই একটু চার যেখানে যেখানে গেলে একটু ভোট পাবো সেখানে যাব। তো হুজুর বলতেছে, সময় কি করে মেনটেন করলেন? কয় প্রত্যেক জায়গায় 50 বস্তা করে সিমেন্ট দিছি, তো এজন্য এক জায়গায় টাইম 8:30টায়, এক জায়গায় 8টায়, আরেক জায়গায় 7:30টায়, আরেক জায়গায় 7টায়। হুজুর আমি যদি এক ঈদের নামাজ চার জায়গায় পড়ি কোনো অসুবিধা হবে? এইবার বলতেছে, দেখেন আপনার যদি নিয়াত ভোট থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি আল্লাহর হুকুম হয় তাহলে এক জায়গায় পড়বেন, বাকিগুলো নফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবার হুজুরের কি বলে, নেতার পিএস পরে বলতেছে, হুজুর আপনার কাছে তো ফোন করে ফতোয়া নিছিল, 4 জায়গায় নামাজ পড়ছে, এক জায়গায় ওযু করে দিন। আছে এরকম ভণ্ড আছে? আমার ভাইয়েরা, এরাই আবার বলে আমরা হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, বরং তারাই ধর্ম ব্যবসায়ী যারা সারা বছর নামাজ পড়ে না, ক্যাসিনোতে যাতায়াত করে, রাতের বেলা বড় নারী না হলে তার ঘুম হয় না, নির্বাচনের আগে যারা টুপি পরে, মুখে দাড়ি রাখে, এরাই চূড়ান্ত ধর্ম ব্যবসায়ী। আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, কোরআনের একটা আয়াত পড়বে না, স্বামী স্ত্রী দুইজনের পেটের ভিতরে বোমা মারলেও ওনারা এখন বলতেছে কোরআন ইসলামওয়ালারাই ইসলামওয়ালা নয়, বরং কোরআনের নামে রাজনীতি যারা করে তারা দুনিয়াবি ক্ষমতা হাসিল করতে চায়। ও গাধার বাচ্চা, দল যে বিগত 54 বছরে তোরা তারা মিলে 7 বার ক্ষমতায় গেলি, এই ক্ষমতাও তো চুরি করার ক্ষমতা। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আল্লাহ পাক বলেছেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি। হে রাসূল, আপনার উম্মত আর আপনার জন্য শরীয়ত তাই করে দিলাম যা নূহ আলাইহিস সালাম থেকে পরবর্তী 5 জন নবীর উপরে আমি দিয়েছি। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 5 জন নবী তারা কোরআনের দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, আর তাদের সাথে ঝগড়া হয়েছিল তৎকালীন স্বৈর শাসকদের। সুতরাং আপনি নবী, আপনিও যদি দ্বীনের দাওয়াত দেন, আবু জাহেল নাও মানতে পারে। আজও যারা ক্ষমতায় আসবে তারা যদি কোরআনওয়ালা না হয়, যে পিঠ হোক যারাই হোক, ওরা যদি কোরআনওয়ালা না হয় তাহলে ওরাও কোরআনের মুফাসসিরদের ওয়াজ আটকায় দেবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ক্ষেত্রে গেলে কিয়ামতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের শাফায়াত পাবো, রাসূলের শাফায়াত পাবো। আমি কথা লম্বা না করে আমার নির্ধারিত আলোচনার শেষের দিকে আমি যাব। আমার ভাইয়েরা, কোরআন কতটা কঠিন আকারে ধরবেন। কোরআন ডাইরেক্ট আপনার আমার নামে মামলা করবে। কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না হাদা আবদাকা, আপনার সেই বান্দায়েরা, এই সেই মান ইত্তাখাযানি মাহজুরা, যারা আমাকে দুনিয়ার জমিনে মাহজুর করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল। ওগো রব্বুল আলামিন, ফাকুতি বাইনা ওয়া বাইনাহু, ফাকুতি বাইনি ওয়া বাইনাহু, আমি আল্লাহ, আমি কোরআন, হে আল্লাহ তোমার কাছে আমি আরজি করছি, মামলা করছি। যেই কোরআনওয়ালা ব্যক্তি, যেই মুসলমান, নামে মুসলমান ছিল, যেই ব্যক্তি বাবা মারা গেলে কোরআন খতম করেছিল, নামাজও পড়েছিল,
কিন্তু রাজনীতিতে কোরআন শরীফকে ব্যবহার করে নাই। গোটা দেশে তাদের অর্থমন্ত্রী ছিল, কোরআন থেকে 9টা আয়াতে কারিমা দিয়া অর্থ মন্ত্রণালয় চালায় নাই। শিক্ষামন্ত্রীর হাতে 123টি আয়াত কোরআনের ছিল, তারা গ্রহণ করে নাই। 122টা আয়াত পরিবারের জন্য ছিল, 500টি আয়াত আইন মন্ত্রীর জন্য ছিল, 288টি আয়াত সংস্কৃতি মন্ত্রীর জন্য ছিল। কিন্তু কোরআনের দিকে তারা তাকায় নাই। কোরআনকে তাকের ভিতরে, মসজিদের ভিতরে আর হাফেজের ভিতরে সীমাবদ্ধ করে রেখে তারা দিল্লির কথা শুনে রাজনীতি করেছিল, সমাজ পরিচালনা করেছিল, ওয়াশিংটনের কথা শুনেছিল। আমার কোরআনকে, আমি আল্লাহর কোরআনকে দুর্বল করে রেখেছিল। ফাতুতি বাইনি ওয়া বাইনাহু, এই সেই বান্দা, তাদের মাঝে আমার মাঝে একটা বিচার আপনি করে দেন। এই হলো কোরআনের মামলা। রাসূল মামলা করবেন, সূরাতুল ফুরকান আল্লাহ রাসূল পড়বেন। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাযা কওমি ইত্তাখাযু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এ আমার সেই উম্মত, এরা সেই দল পার্টি যাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোরআনকে সামনে নিয়ে সমাজ পরিচালনা করে নাই, কোরআনকে দুর্বল করে রেখেছিল। আমার ভাইরা, তাদেরকে আল্লাহ পাক একটা রায়, তাহলে রাসূলও মামলা দিল, আবার কোরআনও মামলা দিল। তো এই মামলার পরে আমাদের জন্য আল্লাহ একটা রায় দিবেন না? আল্লাহ পাক রায় দিবেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলবেন, যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে সামনে পেয়েও তারা গ্রহণ করে নাই, আমি আল্লাহ পাক ওই কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করে রাখার কারণে, দুর্বল করে রাখার কারণে, মাহজুর করে রাখার কারণে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে পাঠাবো। কোরআনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিচার নীতি অস্বীকার করবার কারণে তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন আর মুক্তি পাবে? আরো জোরে বলেন, পাবে? ও ভাইরার মুসলমান, আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আপনারা তাই সিদ্ধান্ত নেবেন কার পক্ষে থাকলে, কিসের পক্ষে থাকলে কিয়ামতে জাহান্নামে যাওয়ার পরেও কিছু কিছু ত্রুটি বিচ্যুতির কারণে জাহান্নামে গিয়েও আপনি মুক্তি পাওয়ার আশা রাখেন, আর কাদের সাথে গেলে পরে চিরস্থায়ী জাহান্নামে যাবেন, মুক্তি পাবেন না। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাদের কাদের সচেতন আছে? দু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান, আসুন একটু জিকির লা ইলাহা। মুজাহিদ ভাই আছে এখানে? আচ্ছা, লা ইলাহা, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের ব্যাপারে তো আগেই কথা বলেছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এবং সেই জিহাদে শুধু জিহাদ, জিহাদ মানে কি? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শুধুমাত্র কথার জিহাদ না, বরং যখন সরাসরি ময়দানে মোকাবেলা হবে তখন তারা নিজেরা মারে এবং মরে। আরো জোরে বলেন, নিজেরা মারে এবং মরে। আজকে মুসলমান 57টা মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল যদি একসাথে বসে নিজেরা মারে আর মরে, এই আয়াতের চিন্তা অনুযায়ী 57টা মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল একটা টেবিলে একত্রে বসে ইসরায়েলকে জানিয়ে দিত, ও সভ্যতার নরপিশাচ ইসরায়েল, স্টপ ইউর কিলিং মিশন, স্টপ জেনোসাইড, তোমার ওই হত্যাকাণ্ড বন্ধ করো। এটা বলে সারা পৃথিবীর মুসলমান শাসকেরা একসাথে যদি একটা হুঙ্কার দিতেন, तमाम পৃথিবী থেকে 24 ঘন্টার ভিতরে ইসরায়েল নামক কুত্তার বাচ্চারা মুছে যেত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আরব শকুনদের উদ্দেশ্যে আমরা দোয়া করি, আরব কান্ট্রির দায়িত্বশীলগুলিকে আল্লাহ পাক চূড়ান্ত হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা,
ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মারে এবং মরে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময় আসবে যে সময় তোমাদেরকে ওহান গ্রেফতার করবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওহান কি? মা দাল ওহান, ওহান কি? রাসূল বললেন, ওহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, আর আরেকটা হলো দুনিয়াতে মৃত্যুর ভয়। আজকে আমাদের দুনিয়ার প্রেম ঢুকে গেছে আর মৃত্যুর ভয়। আন্দোলন করতে গিয়ে গুলি খাইয়া কে মরবো এই চিন্তা করতে করতে 16টা বছর যারাই গর্তের মধ্যে ছিল, যারাই আন্দোলনের ডাক দিয়ে এরপরে সামনের থেকে দূরে সরে গেছে, সাংবাদিক প্রশ্ন করলে বলে নেত্রীর নির্দেশে আমরা গায়েব হয়ে গিয়েছিলাম, তারাই আবার বলে আমরা নাকি গুপ্ত সংগঠন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমাদেরকে সামনে থাকতে হবে। আল্লাহ পাক অর্থ দিয়ে, টাকা দিয়ে, আমাদের টাকা পয়সা কার? জীবন কার? এগুলোর বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এই বিশ্বাস কার কার আছে?